কবি চাইতো কবিতা কোনো একদিন বলুক ও কবিকে ভালোবাসে, কিন্তু কবির জন্য ডায়েরিটা কত বড় একটা সারপ্রাইজ তা বলার বাহিরে। সবকিছুই জানতে পারলো। সকালে স্কুলে যাওয়ার আগে ফোন ধরতেই দেখলো কবিতার মেসেজ। কবিতা কতবার যে মানা করছে এটা না পড়ার জন্য। সকালে কবি মেসেজ দিল, আমি সারা রাত পুরো ডায়েরি পড়ছি। কবিতা কান্নার ইমোজি দিল। স্কুলে যাওয়ার পর কবি কবিতার ডায়েরিতে আমিও তোকে অনেক ভালোবাসি লিখে কবিতাকে দিল। কবিতা ক্লাসের ফাঁকে একটা কাগজে লিখে দিল, আগে যারে ভালোবাসতি তারে ভালোবাস, আমারে ভালোবাসতে হবে না। কবি এটা দেখার পর আর কিছু বললো না। স্কুল ছুটি হওয়ার পর কবি কবিতাকে বুঝিয়ে বলতে লাগলো। রাতে কবিতাকেই ভালোবাসে এটা বলছিল। সরাসরি কবি এগুলা বলতে লাগলো। কবিতা মুসকে মুসকে হাসতেছে, কোনো উত্তর দিচ্ছে না। তারপর কবি বলল, তোর বিশ্বাস হয়েছে না আমি যে তোরেই ভালোবাসি বলছি? কবিতা মাথা নাড়ালো। কবিতা বাড়ি গিয়ে কবিকে প্রথমবারের মতো মেসেজ পাঠালো, আই লাভ ইউ। যদিও কবি জানে ও ভালোবাসে, তাও এটা দেখার পর কবি খাটে উঠে নাচতে লাগলো। রিপ্লাই করলো, আই লাভ ইউ টু। এই দিন থেকেই প্রেম শুরু হলো। কবিতা প্রতিদিন কবির 24 ঘন্টা খোঁজ রাখে। কবি কোথায় যায় কি করে সারাক্ষণ মেসেজ দেয়, খোঁজ নেয়। কবির কয়েকটা বন্ধুকে কবিতা দেখলো সিগারেট খেতে। তারপর থেকে তো বারবার কবিতা বলতো কবিকে, ওদের সাথে মিশবি না, আজকে হয়তো খাস না, কালকে খেতেও পারিস, ওদের সাথে কথা বলার দরকার নাই, যদি সিগারেটের কোনো স্মেল পাই তাহলে তোর খবর আছে। এসব বলতো কবির ভালোই লাগতো। কবি সবসময় বলতো, জান খাবো না সিগারেট। কবিতা বলতো, মনে থাকে যেন। কবি একদিন রাতে বাজারে ছিল কোনো একটা কাজে। তখন কবিতা বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করে, কি করস, কখন যাবি, আমার চিন্তা হচ্ছে, বাড়ি গিয়ে মেসেজ দিবি, আমি ঘুমাতে পারবো না। এগুলা কবির কাছে অনেক বেশি ভালো লাগতো। কবির আম্মু রাতে কল দিছে 2বার। আধা ঘন্টা পর পরই কল দিয়ে জিজ্ঞেস করতো কখন যাবি। একটা সময় পর কবিতা কবির জন্য পুরো পাগল। আর কবিও কবিতাকে অনেক ভালোবাসে। তাদের মধ্যে বিয়ের কথাবার্তা হয়। কবিতা বলতো মরে গেলে অন্য কাউকে বিয়ে করবে না। কবি বলতো দেখা যাবে, মেয়ে মানুষ, তোর আম্মু 2টা থাপ্পড় দিলে সব ভুলে যাবি। কবিতা বলতো তোর মতো না, কিভাবে তোর বিয়ে করব দেখিস। কবি বলল, তোর পরিবার আর আমার পরিবার তো মেনে নিবে না, ছোটবেলা থেকেই একে অপরের শত্রু, তাই কবিতার সাথে বাড়িতে কথা হয় না, সামনে পড়লেও কথা বলে না কবি। কবি বলল, কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে মনে করবে ওই দিনই তোর সাথে শেষ কথা। কবিতা বলল, না, জীবনেও কথা বলবে না। প্রায় অনেকদিন প্রেম ভালোই চলে। ক্লাস 9 শেষ করে 10-এ উঠে যায়। একদিন কবি আর কবিতার প্রেমের সম্পর্কটা জানাজানি হয়ে যায়। স্কুল থেকে আসার সময় কবিতা কবির হাত ধরে। তখন এভাবে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছিল। গ্রামের একটা ছেলে ছবি তুলে কবিতার আব্বুকে দেখায়, আবার কবির আব্বুকেও দেখায়।